কেয়া যেদিন দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিচ্ছেন তার পরের দিন ইডি 100 দিনের দুর্নীতির তদন্তে আসছে। সবটা কাকতালীয়। এর আগেও আমরা দেখেছি যে বারবার এরকমই সমস্ত সমাপতন, সেই সমাপতনকে রেফারেন্স করে নিয়ে শাসক দল শান দিয়েছে যে আসলে গোটাটাই খুব পরিকল্পিত এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত। যদি এটাই হয় তাহলে তো শুভেন্দু অধিকারী দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন যে দুর্নীতির মাথায় যারা রয়েছে, অর্থাৎ হরিশ চ্যাটার্জি এবং হরিশ মুখার্জি, তাদেরকে গ্রেপ্তার করা হোক। সেটা তো হচ্ছে না। আসলে সেটা শুভেন্দু অধিকারী নিজেই তো এক্ষুনি বললেন। আপনাদের প্রতিবেদনে দেখলাম এত সহজ ব্যাপার না। গ্রেফতার করলে বলছেন তার আপনার কিছু প্রতিবেদনে যেটা থাকা দরকার। বিরোধীরা যেটা বলছে, শুভেন্দু অধিকারী যাই বলছে সেটাই নাকি তদন্তকারী সংস্থা করছে। তাহলে তো শুভেন্দু অধিকারী থেকে শুরু করে আমাদের রাজ্য সভাপতি থেকে শুরু করে আমরা যারা ছোটখাটো কর্মী রয়েছে, আমরা প্রত্যেকেই বলছি যে হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি যারা কিনা দুর্নীতির একদম মাথায় রয়েছে তাদের গ্রেপ্তার করা হোক। সেটা তো হচ্ছে না। বিষয়টা হচ্ছে যে এই মুহূর্তে দুর্নীতি হয়েছে, এখন দুর্নীতি তদন্ত যখন শুরু হয়েছে, ওদের যেন তেন প্রকারণে একটা যে কোনো, সেটা কনস্পিরেসি চক্রান্ত হতে পারে, সেটা হতে পারে যে কত নিপীড়িত, লাঞ্ছিত, নির্যাতিত হয়েছে তৃণমূল কংগ্রেস, এইরকম একটা খুব মন গলিয়ে দেওয়া এরকম একটা যাত্রাপালা তারা এখন দেখাতে চাইছেন। আসলে তো তা নয়। আসল কথাগুলো বলুন যে দুর্নীতি হয়েছে কিনা। হ্যাঁ হয়েছে। আসল কথাগুলো বলুন যে 4টে জেলায়, পূর্ব বর্ধমান, হুগলি, মালদা এবং দার্জিলিং, এই রাজ্য সরকার দুর্নীতির জেরে ফাইন দিয়েছেন কিনা। 4 কোটি টাকা। কার টাকা? দুর্নীতি করেছে তৃণমূল, টাকা গেছে তৃণমূল নেতাদের ঘরে, আর ফাইন দিয়েছে আমার আপনার আমাদের 24 ঘন্টা দর্শক যারা রয়েছেন প্রত্যেকের টাকায়। এখন এই কথাগুলো বললে হবে? মাননীয় বিরোধী দলনেতা স্পষ্ট বলে দিলেন, উনি বলেছেন যে হ্যাঁ আমি চাই তদন্ত হোক, তদন্তকারী সংস্থা আপনারা চিঠি পাঠান, যদি দেখি এটার মেরিট আছে আমরা তদন্ত করবো। ইতিমধ্যে তো তদন্ত হচ্ছেও। এটা কি প্রথমবার যে মনরেগা নিয়ে তদন্ত হচ্ছে? এর আগেও তো এসেছিল মনরেগা তদন্তকারী একটা দল এসেছিল, তারা এসে তদন্ত করে গেছেন এবং সেই সময় যে ফাইনটার কথা বললাম সেগুলো হয়েছে। সেই সময় দেখেছি যে রাত্রের অন্ধকারে পঞ্চায়েতের আলো জ্বালিয়ে কাগজ কি করা হয়েছে আমি জানি না, এরকম অভিযোগ উঠেছিল, কাগজগুলো নষ্ট করা হচ্ছে। তো আমরা দেখেছি সেই এই ভদ্রলোকের নাম অমল আচার্য, বেচারি তিনি মারা গেছেন 2015 সালে। কষ্ট করে তাকে এসে 2020 পর্যন্ত মাটি কেটে যেতে হয়েছে। এটাকে আমরা দেখিনি। আমরা দেখেছি যে বলা হয়েছে রাস্তা, কিন্তু কিচ্ছু হয়নি, সেখানে শুধুমাত্র ওই একটা নতুন করে সাইনবোর্ড দেওয়া হয়েছে। দুর্নীতি হয়েছে, গরিবের টাকা মারা হয়েছে এবং সেই গরিবের টাকা মেরে তাদের কোনো হিসেব দেওয়া হয়নি। এই 23 লক্ষ ভুয়ো জব কার্ডের টাকা কার অ্যাকাউন্টে গেছে, কার কাছে গেছে, 25 কার কাছে গেছে, 75 কার কাছে গেছে, এই হিসেব হওয়ার দরকার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।